রুলসটা আমরা পড়বো, খেয়াল করেন স্লাইডের দিকে। 9 নাম্বার রুলসে বলতেছে যে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, যেমন মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো আমরা জানি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলা আরো আছে। তো এইসব হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা হবে সেটা সব সময় প্রেজেন্ট ফর্মে কি বসবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর আজকের রুলস। সেটা হচ্ছে মডাল অক্সিলারির পরে, মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বগুলো বসবে সেই ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, ঠিক আছে। দেখেন আমরা যদি 1 নম্বর রুলস দেখি, হি ক্যান। সো এখানে যে ক্যানটা দেখতেছেন, এখানে আপনি যদি স্লাইডে দেখেন, ক্যানটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। সো ক্যানের পরে আমরা যে ভার্বটাকে ইউজ করেছি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এই ডুটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে এখানে বসেছে। সেম দ্বিতীয়টাতে আই শ্যাল গো টু স্কুল, শ্যালের পর মডাল অক্সিলারির পর ভার্বের কি হয়েছে, V1 ফর্ম হয়েছে। মাস্ট মডাল অক্সিলারি 3 নম্বর এক্সাম্পল, এরপরে কাম হয়েছে, ইউ মাস্ট কাম হোম। সো ইউ শুড স্টাডি হার্ড, এখানেও স্টাডি কি হয়েছে, প্রেজেন্ট ফর্ম, মানে V1 ফর্ম বসেছে। তো আমরা এখান থেকে যেটা বুঝলাম যে মডাল অক্সিলারির পর কোনো বাক্যে যখন কোনো ভার্ব থাকবে অথবা ব্রেকেটের ভেতর যদি কোনো ভার্ব দেওয়া থাকে, সেই ভার্বটাকে আমরা V1 ফর্মে মানে প্রেজেন্ট ফর্মে বসাবো। ক্লিয়ার? অ্যান্ড দেন 10 নম্বর যে রুলসটা সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এগুলো যখন হবে কোনো বাক্য, সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইউনিভার্সাল ট্রুথ মানে কি চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি অভ্যাসগত কাজ, যেগুলো আমরা অভ্যাস রেগুলার করি, এগুলো সব হবে প্রেজেন্ট সবসময় ইনডিফিনিটে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সো এইটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না? সো এইটা, এবং দেখেন আইস ফ্লোস অন ওয়াটার, সো এই দুইটা বাক্যই হচ্ছে যে চিরন্তন সত্য। সো আমরা আরো এক্সাম্পল আনতে পারি, যেমন মাদার রিসাইট কোরআন ইন এভরি মর্নিং, সো এটা একটা অভ্যাস, তো এটা প্রেজেন্ট ফর্মে আমরা ব্যবহার করেছি। তো আবার কি হতে পারে যে আল্লাহ ইজ ওয়ান, এটাও একটা ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে। সো যেখানে আমরা ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট দেখবো, সেই বাক্যগুলো কি হবে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে এটা হচ্ছে এইটা আরেকটা রুলস। 3 নম্বর, আমরা যদি কোনো বাক্য দেখেন, এখানে 11 নম্বর স্লাইডে 11 নম্বর রুলসটা খেয়াল করেন, হার্ড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, এইটা ডাজ নট, ডিড নট, ডিড নেভার ইত্যাদির পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। তাহলে আমরা কি কি বললাম, হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার, এই ধরনের শব্দগুলো থাকলে এরপরে যে ভার্বটা হবে সেটা সবসময় কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা যদি এক্সাম্পল দেখি, আই লেট দ্যাম ইউজ মাই শোস, সো এখানে লেট আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই লেটের পরে আমরা যে ভার্ব এখানে আমাদের মার্ক করা আছে ইউজ, V1 হয়েছে। আই হ্যাড বেটার গো টু দ্য মার্কেট বাই দিস টাইম, সো এখানে হ্যাড বেটারের পরে আমরা ভার্বের কি করেছি, রোজ অনুযায়ী V1 ফর্ম বসেছে। আই নিড নট ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, নিড, সো এইটা আমরা এখানে ভার্বের 1 ফর্ম ব্যবহার করেছি। অ্যান্ড দেন আমরা যদি 12 নম্বর রুলস দেখি স্লাইডের, তো এর পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সো এইটা রাইট ফর্মস অফ এইটা ভার্বের আনাদার রুলস। আমরা মূলত আজকে এই স্লাইডটাতে যেটা দেখতেছি যে কখন কোন সিচুয়েশনে আমরা মূলত ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, V1 ব্যবহার করব। তো এখানে আরেকটা রুলস পেলাম, যেখানে আমরা যে টু এর পর যদি কোনো বাক্যে টু থাকে, টু এর পর যে ভার্ব ব্যবহার হবে এটা সবসময় কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। যেমন টু এর পরে যদি এমন থাকতো যে এরকম ব্রেকেট দেওয়া, তাহলে অবশ্যই আমরা কি করতাম, ব্রেকেটের মাঝখানের ভার্বটাকে কিভাবে ব্যবহার করবো, প্রেজেন্ট ফর্ম, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু ইউ নিড টু, ডিড অথবা ইউ নিড টু ডান এসব ব্যবহার হবে না। ঠিক তেমনি ভাবে হি ওয়েন্ট টু দ্য মার্কেট, এরপরে দেখেন একটা ভার্ব আছে এই যে বাই, সো এইটা আমাদের কি করতে হচ্ছে,
V1 এ রাখতে হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে টু এর পর যে ভার্বটা আমরা ব্যবহার করব সেটা আমরা V1 এ ব্যবহার করব। অ্যান্ড 13 নাম্বার স্লাইডে আপনারা যদি রুলসটা দেখেন, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, কি বলেছি উড দ্যাট, তাহলে সাবজেক্টের পর কুড বসাতে হবে। ফার্স্ট কি করতে হবে, কুড বসাতে হবে। এরপর আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে 13 নাম্বার রুলসটা অবশ্যই মনে রাখবেন, উড দ্যাট যদি থাকে, উড দ্যাট, ঠিক আছে। তারপর সাবজেক্টের পরে কি বসাতে হবে খেয়াল করেন, উদাহরণে এই যে কুড, তাহলে উড দ্যাট আই কুড। এরপর যে ভার্বটা বসাবেন অবশ্যই ভার্বের V1 বসাতে হবে। উড দ্যাট আই কুড বাই এ টয়োটা কার। ফার্স্ট এক্সাম্পলটা দেখেন, উড দ্যাট আই কুড বি এ রাইটার লাইক হুমায়ুন আহমেদ। তাহলে আমরা এই স্লাইডগুলোতে আমরা যা বুঝলাম যে এই সিচুয়েশন গুলাতে যে মডাল অক্সিলারি হলে এরপরে আমরা ভার্বের V1 ব্যবহার করব, টু যদি থাকে বাক্যে টু এর পরে ভার্ব ব্যবহার করলে V1 ব্যবহার করব। আমরা দেখলাম যে অভ্যাসগত কর্ম আমাদের ইউনিভার্সাল ট্রুথ হলে ওইটা ভার্বটা V1 হবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের লিখতে হবে। হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজন্ট, অথবা ডিড, নেভার, এইসবের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সের শুরুতে লাস্ট যেটা বললাম উড দ্যাট যদি থাকে, তাহলে আমরা এরপরে একটা সাবজেক্টের পরে কুড বসাবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যেমন উড দ্যাট আই কুড বি এ রাইটার, যে এমন যদি হতো যে আমি কি হুমায়ুন আহমেদের মতো একজন লেখক হতে পারতাম, কুড বি এ রাইটার লাইক হুমায়ুন আহমেদ। ওকে, আশা করি এই 9, 10, 11, 12, 13 এই রুলস গুলাতে কারো কোনো সমস্যা নেই।